হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি গাছের আম পেরেছি। গাছে কিছু কাঁচা আম আর পাকা আম রয়েছে। অনেক আম জলে পড়ে গিয়েছিলো, তার মধ্যে অনেক আম খারাপ হয়ে গেছিলো, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। আর বাকি আমগুলো এখানে রয়েছে। তো বন্ধুরা দেখো, কাঁচা আমগুলো অনেকটাই কাঁচা আছে, সেগুলো ডাল দিয়ে বানিয়ে খাওয়া যাবে, রাখলে পেকে যাবে। আর এই পাকা আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে, এগুলোকে খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই সময় সবারই বাড়িতে আম আর জাম, কাঁঠাল এই সব কিছুই সবার বাড়িতে আছে। তো তেমন আমিও গাছ থেকে আমগুলো কিনে নিলাম। তো অনেক হনুমানের অনেক বেশি জ্বালা, তাই জন্য আম রাখা যাচ্ছে না, গাছে হনুমান সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। তো তাই জন্য কাঁচা আমও কিনে নিতে হয়েছে বাধ্য হয়ে। অনেক আম নষ্ট হয়েছে, হনুমানে খেয়েছে, সেগুলো ফেলে দিতে হয়েছে। আর তার মধ্যে কিছু আম পেয়েছি, এর আগেও অনেক আম নেওয়া হয়েছিল গাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, আর দেখো আমগুলো কত সুন্দর দেখতে লাগছে। গাছে থাকলে ছোটো মনে হয়, গাছ থেকে পেরেছি অনেক বড় বড় লাগবে। তো কিছু পাকা আম দিয়ে একটু চাটনিও আগে দুপুরে বানিয়েছিলাম। তো পাকা আমের চাটনিটা বানালে চিনিটা একটু কম লাগে, কারণ আমটা মিষ্টি, আর এই আম খুব টক হয়। একটু চাটনি বানাতে গেলে অনেকটা বেশি চিনি লাগে। তো আমি যেগুলো একটু নরম হয়ে পেকে গিয়েছিলো, সেগুলো দিয়ে একটু আমের চাটনি বানিয়েছি। তো বন্ধুরা দেখো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করবে।